নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আপনারা কি জানেন দালালরা কয়েক মিনিটের মধ্যেই ট্রেনের কনফার্ম টিকিট পায় কি করে? আর আপনি কাটতে গেলেই সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওয়েটিংয়ে পড়ে গেছি। বন্ধুরা, ভারতের রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। প্রতিদিন লাখ লাখ যাত্রী রেলে যাতায়াত করেন। ভারতীয় রেলের টিকিট খুব সাশ্রয়ী, যার কারণে এটি ভ্রমণ করা খুবই সহজ। কিন্তু বিশেষ করে উৎসবের সময় টিকিট পাওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে। এ কারণে মানুষ প্রায়ই এজেন্টদের কাছ থেকে টিকিট কিনতে যায়। এখন প্রশ্ন হলো যে এত সহজে এজেন্টরা টিকিট পায় কিভাবে? আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে এজেন্টরা টিকিট পান। সাধারণ দিনে ভারতের বেশিরভাগ রুটেই রেল টিকিট সহজেই পাওয়া যায়, কিন্তু উৎসবের সময় এই টিকিটগুলো পাওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। উৎসবের সময় বেশিরভাগ মানুষই তৎকাল টিকিট কাটার চেষ্টা করেন, কিন্তু সাধারণ যাত্রীরা তৎকাল টিকিটও পেতে পারেন না ঠিকভাবে। সেক্ষেত্রে এই টিকিটও ওয়েটিং লিস্টে চলে যায়। কিন্তু দালালরা সহজেই কনফার্ম টিকিট ইস্যু করে যাত্রীদের কাছে এবং চড়া দামও অফার করে তাদেরকে। আসুন আজকে আমি আপনাদেরকে বলবো যে দালালরা কিভাবে এই অসাধ্যটাকে সাধন করে থাকে। দালালরা প্রায়শই জনপ্রিয় রুট এবং বিভিন্ন ভ্রমণের তারিখে প্রচুর সংখ্যক টিকিট বুক করে রাখে আগে থেকেই। এটি তাদের অন্তত কিছু নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়, কারণ ভারতীয় রেলের প্রতিটি রুট এবং ক্লাসের জন্য টিকিটের একটা বিশেষ কোটা বরাদ্দ থাকে। টিকিট দালালরা তৎকাল কোটার অধীনে টিকিট বুকিংয়ে বিশেষজ্ঞ। যাত্রার তারিখের একদিন আগে তৎকাল টিকিট বুক করা হয়। বিশেষ করে উৎসবের সময় এগুলো প্রায়ই যাত্রীদের শেষ ভরসা। দালালরা ভালোভাবে প্রস্তুত হয়ে একাধিক এজেন্ট ব্যবহার করে এবং এই টিকিটগুলোকে বুক করে নেয়। টিকিট কাউন্টার থেকে দালালরা বিভিন্ন নামে টিকিট বুক করে। আপনি যখন তাকে যে কোনো জায়গার কনফার্ম টিকিট দিতে বলেন, তখন তিনি দ্বিগুণ টাকা নেন এবং আপনাকে টিকিট দেন এবং বলেন যে টিটি নাকি আপনাদের থেকে আইডি চাইবেন না, কিন্তু কনফার্ম করার জন্য শুধুমাত্র আপনার নাম জানতে চাইবেন। কারণ টিকিট কাউন্টার থেকে নেওয়া টিকিটের জন্য আইডি চাওয়া হয় না, সেই জন্য দালাল আপনার নামের বদলে টিকিটে থাকা নামই বলতে বলেন। আপনার ভাগ্য ভালো থাকলেই টিকিট দেখেই টিটি আপনাকে ছেড়ে দেবে, আর যদি আপনার ভাগ্য খারাপ থাকে বড় সমস্যায় পড়তে পারেন আপনি। আপনাকে জরিমানাও দিতে হতে পারে। এরপরে আপনাকে কিন্তু আবার একটা নতুন টিকিট করতে হবে, তার মানে আবার আপনার টাকা খরচ হবে। ব্রোকারেরা বিশেষ সফটওয়্যার এবং সরঞ্জাম ব্যবহার করে যা বুকিং প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করে। এই ডিভাইসগুলি বিদ্যুতের গতিতে টিকিট বুক করতে পারে, যা ম্যানুয়ালি বুক করা নিয়মিত ব্যবহারকারীর তুলনায় তাদেরকে এগিয়ে রাখে বহুগুণ উপরে। উপরন্তু কিছু দালালের ট্রেন সিস্টেমের মধ্যে বা বুকিং এজেন্টদের সঙ্গে অভ্যন্তরীণ সম্পর্কও থাকতে পারে, তাতে খালি আসন সম্পর্কে তারা জানতে পেরে যায়। টিকিট দালালরা ওয়েটিং লিস্টের টিকিটকে কনফার্ম টিকিটে রূপান্তর করার কৌশল সম্পর্কে ভালোভাবে অবগত। তারা ওয়েটিং লিস্ট ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং কনফার্মের সম্ভাবনা বাড়ানোর জন্য ইচ্ছা করে টিকিট বাতিল এবং পুনরায় বুকিং করে। টিকিট ব্রোকাররা প্রায় একাধিক ব্যক্তিগত বিবরণ এবং অ্যাকাউন্ট ব্যবহার করে টিকিট বুক করে এবং তাতে কনফার্ম আসন পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে আপনি কেন কনফার্ম টিকিট পাই না আর দালালরা কয়েক মিনিটের মধ্যে কনফার্ম টিকিট আপনাকে দিয়ে দেয়। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।